বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে 2024 লোকসভা ভোটের দিনক্ষণ এবং সমস্ত কিছু ডিক্লার হয়ে গেছে। তো আপনারা সকলেই জানেন যে নতুন যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট ছাড়া হয়েছে। এখানে দেখা গেছে যে কিছু কিছু নাম বাদ গেছে। তা আপনারা হয়তো অনেকেই জানেন যে ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন না, কিংবা দেখা আপনাদের পক্ষে একটু অসুবিধাজনক হয়ে যায়। তো এর জন্য আপনারা কী করবেন, এর জন্য গুগলে একটি সাইট দেওয়া হয়েছে ইলেকশন কমিশনার থেকে। তো চলুন এবার আমরা সরাসরি সেই সাইটে গিয়ে আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা কবে আপনার এলাকায় ভোট, আপনার ভোটার লিস্টে নাম আছে কি না, সিরিয়াল নম্বর কত, A to Z সমস্ত কিছুই আপনারা সেখান থেকে চেক করে নিতে পারবেন। তো ভোটের আগে অবশ্যই কিন্তু আপনাদের ভোটার কার্ড দিয়ে এটা অবশ্যই চেক করে নেবেন, নাহলে কিন্তু আপনার ভোটার লিস্টে নাম যদি না থাকে তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না। চলুন আমরা সরাসরি কথা না বাড়ি সরাসরি গুগল স্ক্রিনে চলে যাই। গুগলে গিয়ে টাইপ করবেন, দেখুন সার্চ বাই ভোটার বলে ক্লিক করার পরে দেখবেন আপনার কাছে একটি লিঙ্ক আসবে। দেখুন ইলেকটোরাল সার্চ eci.gov.in বলে একটি লিঙ্ক আসবে। এবার আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। তো দেখুন আমি লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি পেজ শো হবে। এটার মানে হচ্ছে, দেখুন এখানে 3টে স্টেপ শো হচ্ছে। দেখুন প্রথম হচ্ছে সার্চ বাই এপিক, অর্থাৎ আপনার ভোটার কার্ড দিয়ে আপনি সার্চ করতে পারবেন আপনার এলাকায় ভোট কবে, আপনার সিরিয়াল কত, অংশ নম্বর কত, আপনারা A to Z কিন্তু ভোটার কার্ড দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। তারপর বলছে সার্চ বাই ডিটেলস, আপনারা সার্চ বাই ডিটেলস যদি আপনার ভোটার কার্ড হারিয়ে যায় তাহলে আপনারা কি করবেন, সার্চ বাই মানে আপনার নাম, আপনার বাবার নাম, জন্ম তারিখ ইত্যাদি ইত্যাদি দিয়ে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। মানে এভাবেও কিন্তু আপনি সার্চ করতে পারবেন। এবং তৃতীয় আরেকটি অপশান হচ্ছে সার্চ বাই মোবাইল, অর্থাৎ আপনারা ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই লিঙ্কের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের ভোটার কার্ডটা সার্চ করতে পারবেন। তো দেখুন এটা কিন্তু অনেক সময় যদি হারিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, আপনার কাজে লাগবে। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন এপিক কার্ড, অর্থাৎ এপিক কার্ডের মাধ্যমে কিভাবে আপনি দেখবেন যে আপনার কত অংশ নম্বর, সিরিয়াল কত, আপনার এলাকায় ভোট কবে, A to Z আপনি দেখুন। তো এর জন্য এবার আমরা প্রথমে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এবার আমরা ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। তো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ভাষাটা সিলেক্ট করে নেবেন। আমি বাংলা সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন এখানে আমার এপিক নম্বর, এবার আমি আমার এপিক নম্বরটা বসিয়ে দেবো। দেখুন এবার আমি আমার এপিক নম্বর বসিয়েছি। তো দেখুন আমি কিন্তু আমার এপিক নম্বর এবং স্টেটের নাম এবং ক্যাপচার কোড অলরেডি বসিয়ে দিয়েছি। এবার আমি সার্চ বাটনে ক্লিক করব। তো দেখুন এবার আমি সার্চ বাটনে ক্লিক করলাম। দেখুন সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার A to Z সমস্ত কিন্তু তথ্য এখানে অলরেডি চলে আসবে। দেখুন আপনার কিন্তু সমস্ত কিছু কিন্তু আপনার এখানে তথ্য চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার ভোটার কার্ডের নম্বর আসবে, তারপর এখানে আপনার ভোটার কার্ডের নম্বর, তারপর আপনার নাম, আপনার বয়স, বাবার নাম, দেখুন ডিস্ট্রিক্ট নেম, কত নম্বর বিধানসভা, পার্ট নম্বর কত, আপনার যে ভোট যে কোথায় দিতে হবে সেই জায়গাটাও আপনার এখানে উল্লেখ থাকবে। তো দেখুন এরপরে যে আরও যে দুটো তথ্য, দেখুন আপনার যে সিরিয়াল নম্বর, সেই সিরিয়াল নম্বর এখানে শো হবে। এবং তারপর দেখুন অ্যাকশনে ভিউ ডিটেলস, এবার আপনাকে এই ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে। তো দেখুন এবার আমি ভিউ ডিটেলসে ক্লিক করছি। দেখুন ভিউ ডিটেলসে ক্লিক করার পর দেখুন আপনার কাছে কিন্তু সেই তথ্যগুলোই কিন্তু আবার পুনরায় চলে আসবে। দেখুন আপনাদের কিন্তু তথ্যগুলো আপনার মিডলে আসবে, হ্যাঁ মিডল বরাবর আপনার কিন্তু তথ্যগুলো চলে আসবে A to Z। তো এখানে আপনারা বুঝতে পারছেন যে আপনার এলাকায় ভোট কবে সেটা আপনারা এইখানে দেখতে পাবেন। দেখুন আমার এলাকায় ভোট, দেখুন 7
5/2024 থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার আমার এখানে কিন্তু ভোট আছে। আপনারা বুঝতেই পাচ্ছেন 7ই মে আমাদের এখানে কিন্তু ভোট আছে। তো আপনারা কিন্তু এইভাবে অবশ্যই দেখে নেবেন। দেখুন, যাদের হয়তো ভোটার কার্ড হারিয়ে গেছে তারা কিভাবে সার্চ করবেন, হয়তো ভোটার কার্ড তারা পাচ্ছেন না, তারা দেখুন সার্চ বাই ডিটেলস, আপনারা এখান থেকেও কিন্তু সার্চ করতে পারেন। তো দেখুন আমি ক্লিক করছি সার্চ বাই ডিটেলস। সার্চ বাই ডিটেলসে ক্লিক করার পর দেখুন আপনার স্টেটের নাম কিন্তু এখানে আপনাকে দিতে হবে। আপনি আপনার স্টেটের নাম দিয়ে দেবেন, তারপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, যেটা আপনি বাংলা করে দেবেন। তারপর দেখুন এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে এবং এখানে লাস্ট নেম দিতে হবে। তারপর দেখুন রিলেটিভ ফার্স্ট নেম, অর্থাৎ আপনার ভোটার কার্ডে যার নাম আছে আপনার বাবার কিংবা মার, যার নাম উল্লেখ আছে, যদি বাবার নাম উল্লেখ থাকে তাহলে এখানে বাবার নাম দেবেন, এখানে লাস্ট নেম দেবেন। তারপর দেখুন আপনার জন্ম তারিখটা বসিয়ে দেবেন, এখানে কত বয়স সেটা কিন্তু অলরেডি দেখিয়ে দেবে। আপনি জেন্ডার মেল না ফিমেল সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং তারপর আপনার অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা কেন্দ্র, অর্থাৎ আপনাদের যে এমএলএ যে নম্বর, সিরিয়াল নম্বর, বিধানসভা কেন্দ্র, সেই নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তারপর ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের পুরো তথ্য এইখানে চলে আসবে। দেখুন দেখুন এটা তো হলো একটা সার্চ বাই ডিটেলস। এরপরে আরেকটা মোবাইল নম্বর দিয়েও কিন্তু আপনারা সার্চ করতে পারেন। দেখুন মোবাইল নম্বর, এটা দিয়ে যদি আপনারা সার্চ করেন তো প্রথমে ক্লিক করবেন সার্চ বাই মোবাইল। সার্চ বাই মোবাইলে ক্লিক করার পর দেখুন এইখানে দেখুন আপনার যে স্টেটের নাম অর্থাৎ রাজ্যের নাম সেটা আপনারা বসিয়ে দেবেন, ল্যাঙ্গুয়েজ আপনারা বাংলা করে দেবেন। তারপর আপনার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এখানে বসানোর পর দেখুন ক্যাপচার কোডটা এখানে বসাবেন। ক্যাপচার কোডটা বসানোর পর দেখুন সেন্ড ওটিপি, অর্থাৎ সেন্ড ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পর কিন্তু আপনার কাছে একটি ওটিপি আসবে, যে ওটিপিটা আপনাকে এইখানে বসাতে হবে এবং এইখানে বসানোর পর আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনার যে ভোটার কার্ডের তথ্য A to Z, অংশ নম্বর, পার্ট নম্বর, নাম, বাবার নাম, কবে ভোট, A to Z কিন্তু আপনারা সমস্ত কিছুই দেখতে পারবেন। তো দেখুন মোবাইল নম্বর দিয়ে সার্চ করে, এটাই খুব সহজ শর্টকাট। এটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার এলাকায় ভোট কবে, অংশ নম্বর, পার্ট নম্বর, আপনি A to Z কোথায় ভোট দেবেন সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল হবে। তবে আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।